বাবা লোকনাথের ইচ্ছা মৃত্যু সিদ্ধি সম্পর্কে রইল কিছু তথ্য। বাবা লোকনাথ ইচ্ছা মৃত্যু সিদ্ধি লাভ করেছিলেন, যা ছিল তার অষ্টাদশ সিদ্ধির অন্তর্গত। যখন ইচ্ছা তখনই তিনি দেহত্যাগ করার অধিকারী ছিলেন। তার স্তরের ঈশ্বরকোটির যোগী নিম্নভূমিতে সাধারণত দৃশ্যমান হন না। কেবল গুরুর আজ্ঞায় ও গুরুকার্যে লোকশিক্ষা ও লোককল্যাণ হেতু তিনি প্রায় 27 বছর নিম্নভূমিতে ছিলেন। ইচ্ছা হলে তিনি হয়তো আরও অনেক বছর থাকতে পারতেন। তার সমসাময়িক ব্রহ্মজ্ঞ মহাপুরুষ তৈলঙ্গ স্বামী আব্দুল গফুর আরও অনেক বেশি দিনই এই ধরাধামে অবস্থান করেছিলেন। নর্মদা তটে একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষের কথা জানি, যিনি প্রায় 450 বছর দেহ ধারণ করেছিলেন, কিন্তু বাবা লোকনাথের অগণিত ভক্তদের মিলিত ইচ্ছাশক্তি তাকে এই ধরাধামে আটকে রাখতে পারেনি। বাবা ছিলেন প্রেম ভক্তির কাঙাল। ভক্তিরসে সিঞ্চিত হয়ে শিশুর মতো বাবা ডাক তিনি কখনো উপেক্ষা করতে পারতেন না। এই কথার সব থেকে বড় প্রমাণ ছিল যখন বাবা নিম্নভূমিতে অবতরণ করে ত্রিপুরার দাউদকান্দি গ্রামে এসে একটি গাছের নিচে অবস্থান করেছিলেন। সেই সময় একটি চাষির মেয়ে তাকে দেখতে পেয়ে প্রথম বাবা সম্বোধন করেন। সে রোজ বাবার জন্য খাবার বানিয়ে তার কাছে নিবেদন করে যেত, কিন্তু বাবা তখন না কথা বলতে পারতেন, না কোনো শক্ত খাবার খেতে পারতেন। মেয়েটি বাবার এই অবস্থায় অবগত হয়ে নিজের হাতে সুজির পায়েস বানিয়ে এনে বাবাকে পিতৃ স্নেহে খাইয়ে দিতেন। এই মেয়ের সেবাই বাবা নিম্নভূমিতে এসে প্রথমে খাদ্য গ্রহণ ও কথা বলার শক্তি পান। সেই জন্য বাবা বারদি চলে গেলেও এই মেয়েটি যেখান থেকে বাবাকে বাবা বলে ডাকতেন, তিনি সূক্ষ্মারূপে সেখানে উপস্থিত হয়ে তাকে সর্বদা আশীর্বাদ করতেন। মেয়েটির মমতা ভরা বাবা ডাক তিনি উপেক্ষা করতে পারতেন না। বাবা লোকনাথ অনেক সময় বলতেন, একবার বাবা বলে ডেকে দেখ না। বাবা বলে সন্তান যেভাবে বাবার কাছে আসে সেভাবে আমার কাছে এসে দেখ না। কিন্তু অন্তরে শিশুর আবেদন নিয়ে ভক্তি ও পিতৃ স্নেহরসে পূর্ণ বাবা ডাক, যা তিনি সেই চাষির মেয়ের ডাকেই পেতেন, সেই মধুর অন্তরের ডাক তিনি ইদানিং কমই শুনতে পাচ্ছিলেন। বাবা বলে ডেকে যারা তার কাছে আসতেন, সেটা তার কাছে আনুষ্ঠানিক সম্বোধন ঠেকত, আবার অনেকের ডাকে ছিল স্বার্থ সিদ্ধির বলে। পূর্ণব্রহ্ম বাবা লোকনাথ ব্রহ্মচারীর সামনে সেই সব সম্বোধনকারীর মনের প্রতিটি ভাঁজ খুলে যেত। তিনি তাদের মনের অবস্থা বুঝতে পারতেন এবং এ কথা তিনি কিছু ভক্তদেরকে জানিয়েওছিলেন। তিনি মনে অনেক বেদনা নিয়ে ভাবতেন, সন্তান কি বাবার কাছে কেবল স্বার্থের জন্য আসে? তিনি কি এই দেহ কেবল জগতের লোকের স্বার্থ সিদ্ধির জন্য ধারণ করে আছেন? যদি এই দেহ জগতের লোককে মুক্তির আলো না দেখাতে পারে, তবে এই দেহ থেকে কি লাভ? এই ভাবনা থেকেই তিনি তার মরদেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জানতেন যে সন্তানদের প্রতি যে অকৃত্রিম স্নেহ ও করুণার ধারা তার সন্তানদের উপর বর্ষণ করতে পারেন। তিনি জানতেন যে সন্তানের প্রতি যে অকৃত্রিম স্নেহ ও করুণা তার হৃদয় সঞ্চিত আছে, তিনি এই মরদেহে না থেকেও সেই স্নেহ ও করুণার ধারা তার সন্তানদের উপর বর্ষণ করতে পারেন। তবে কেন এই পঞ্চভূত জরাজীর্ণ দেহটিকে কষ্ট দেওয়া? সেই জন্য তার পূর্ণ ব্রহ্ম রূপের প্রকাশ ঘটিয়ে তিনি লোকনাথ রূপের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন। ধন্যবাদ।